I am here to ask you to vote for the next governor of Virginia, Abigail Spanberger. বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও তার নেতৃত্বাধীন রিপাবলিকান সরকারের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসন এখন অরাজকতা, বিশৃঙ্খলা ও দায়িত্বজ্ঞানহীনতার প্রতীক। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, রিপাবলিকান নেতারা ট্রাম্পের সীমা লঙ্ঘনমূলক কর্মকাণ্ডের সামনে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। ভার্জিনিয়া ও নিউ জার্সি অঙ্গরাজ্যের নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ওবামা জনগণের প্রতি আহ্বান জানান, আসন্ন গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দিন এবং ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে অবস্থান নিন। এদিন ভার্জিনিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গার ও নিউ জার্সিতে মিকি শেরিলের সমর্থনে ভাষণ দেন ওবামা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তিনি বলেন, আমেরিকা এখন অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। হোয়াইট হাউস থেকে প্রতিদিনই নতুন নিষ্ঠুরতা ও আইন লঙ্ঘনের ঘটনা ঘটছে। ট্রাম্পের শুল্ক নীতিকে তিনি বিশৃঙ্খল এবং বিভিন্ন শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনকে ভয় ও অযৌক্তিকতার প্রতীক হিসেবে উল্লেখ করেন। ওবামা আরও বলেন, রিপাবলিকানরা জানে ট্রাম্প সীমা লঙ্ঘন করছে, তবুও তারা চুপ থাকে। কিছু কোম্পানি ও প্রতিষ্ঠান নিজেদের স্বার্থ রক্ষার জন্য তার সামনে নতজানু হয়ে আছে। নিউ জার্সি নিউইয়র্কে আরেক সমাবেশে ওবামা ব্যঙ্গাত্মকভাবে বলেন, আমেরিকায় এখন প্রতিদিনই হ্যালোইন, কেবল ভাত আছে, মিষ্টি কিছু নেই। তিনি আরও মজা করে বলেন, ট্রাম্প এখন খুব ব্যস্ত রয়েছেন গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে, যেমন রোজ গার্ডেনের রাস্তা পাকা করা এবং $300 মিলিয়ন একটি নাচের হল তৈরি করা। বর্তমানে ভার্জিনিয়া ও নিউ জার্সি দুই অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বিতা তুঙ্গে। সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে ডেমোক্র্যাট প্রার্থীরা সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওবামার সরাসরি মাঠে নামা ডেমোক্র্যাটদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং তার নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।